দেহলভী রহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে 1 বছর আমি মানুষকে দাওয়াত করব, এই সাহসটাই আমার নেই। এত হাতটা ছোট হয়ে গেছে, একেবারে পয়সা করি কিছু নেই আমার কাছে, কিছু নেই। আমি মানুষকে দাওয়াত করব কিভাবে চিন্তা করছি। আল্লাহর ওলি মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতে তিনি চিন্তা করে একটা জায়গাতে উপনীত হয়ে গেলেন। আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমি আল্লাহর নবীর শানে ঈদে মিলাদুন নবী কায়েম করব। আমার নবী দয়ার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে ঈদে মিলাদুন নবী করব। কিন্তু বিষয় যেটা হলো, বাড়িতে যতগুলো মেহমান আসবে ওই মেহমানদেরকে আমি প্রত্যেক বছরে একটু তাবারুকের ব্যবস্থা করে রাখি। ওই মেহমানদেরকে আমি খালি মুখে ফিরাই না। কিন্তু আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আজকে যে ঈদে মিলাদুন নবী করব, যে জলসাটা করব, যে জান্নাতের বাগান কায়েম করব, এই জান্নাতের বাগান আমি শাহ ওলিউল্লাহ কিভাবে করব? কারণটা হলো, আমার বাড়িতে যে মেহমানগুলো আসবে ওই মেহমানদেরকে মেহমানদারি যদি আমি করতে না পারি, আমার মনটা বড় ছোট হয়ে যাবে, মনটা আমার ভালো লাগে না। ও নওজওয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখেরা, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবারে চিন্তা করলেন, যা হয় হোক না কেন বাড়িতে তেমন কিছু নাই, কিছু ছোলা ছিল, ওই ছোলাগুলো নিয়ে তিনি পানিতে ভিজিয়ে দিয়েছেন। ওই ছোলাগুলো নিয়ে তিনি পানিতে ভিজিয়ে দিয়েছেন। যে সমস্ত এমন করে শ্রোতার আসবেন ওই শ্রোতাদেরকে তিনি এটাকে তাবারুক হিসাবে বিতরণ করবেন। কি বিতরণ করবে বাপ? ছোলা। চিন্তা করেছেন? আজকে দিনে আপনাদের এই এলাকায় কি সিস্টেমে কিভাবে হয় আমি জানি না। অন্য অন্য জায়গায় তো প্রায় ম্যাক্সিমাম 100 জায়গায় যদি জলসায় যাই, 100-র মধ্যে দেখতে পাচ্ছি 95% জায়গায় বিরিয়ানির ব্যবস্থা। আর যদি বিরিয়ানির ব্যবস্থা না থাকে, লোকজনের কোনো আনাগোনাও সেখানে লক্ষ্য করা যায় না। এবং এটাও দেখতে পাচ্ছি সাধারণত মানুষ মাহফিলে এসে বসতে চায় না, ঠিক বিরিয়ানি দেওয়ার সময় যখন হয় সেই সময়টা এসে একটু ভিড় জমায়। কি ঠিক বলছি না ভুল বলছি বাপ? হ্যাঁ, আমি কিন্তু আপনাদের আঘাত দেওয়ার জন্য নয়, যেটা পরিবেশ পরিস্থিতি দেখছি বর্তমান সিচুয়েশন। জি, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিষ্টি জাতীয় খাজুর বা এমন কিছু খেতে দিতেন, কিন্তু তার এতটুকু পয়সা নেই যে সেগুলো কিনে আনবে শ্রোতাদেরকে দেবেন। তিনি ছোলা ভিজিয়েছেন, শ্রোতারা এসেছে, তিনি একটু ওয়াজ নসিহত করেছেন, রাসূলুল্লাহর জীবন জিন্দাগি আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন? নবীর জীবন জিন্দাগি, তাসবিহ তাহলিল করেছে, মুরাকাবা মুশাহাদা করেছে, জিকির ফিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ পাকের দরবারে দুইখানা হাত উঠিয়ে শ্রোতা দিগকে নিয়ে তিনি আল্লাহর দরবারে হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি গরীব, আমি অসহায়, আল্লাহ আপনার বান্দাগুলো এসেছে, আমি সেইভাবে তাদেরকে আপ্যায়ন করতে পারিনি। আল্লাহ পাক আমার এই ছোট্ট মাহফিলকে আমার হুজুরের কদমের ওসিলায় আপনি কবুল করে নিন। জোরে বললেন না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরেতে পাওয়া যায়
আল্লাহর ওলি শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দোয়া করলেন। দোয়াটা কমপ্লিট হয়ে গেল, দোয়াটা পরিসমাপ্তি ঘটিয়ে দিলেন। দোয়াটা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এবারে যে সমস্ত মানুষগুলো ওই পাক মাহফিলেতে এসেছিলেন ওই মানুষদের হাতে হাতে ওই সোলাগুলোকে নিয়ে তিনি বন্টন করতে লাগলেন। মনটা বড় খারাপ, মনটা বড় ছোট, কারণ আমার নবীর মেহমানদেরকে ঠিকভাবে তিনি মেহমানদারি করতে পারে নাই। ও নওজোয়ানেরা, ও নবীর উম্মতিরা, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি মনটা বড় খারাপ, মনটা বড় ছোট হয়ে গেল হুজুর আমার, আর তিনি থাকতে পারেন না। আরে হুজুরের মনটা বড় খারাপ, এমত অবস্থায় একাকী ভাবে রাতের অন্ধকারে হুজুর আমার একা বসে আছে। এমত অবস্থায় মদিনা শরীফ থেকে দয়ার নবী হাবিবুল্লাহ ডাক দিয়ে বলে, এ শাওলিউল্লাহ এমন করে কাঁদো কেন? আমি নবী আমার প্রেমিক, আমি নবী আমার পাগল তুমি, আমি নবী আমার আশিক তুমি। ফিদাকা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর গো আপনার উম্মতিদের সঙ্গে আমি তেমন ভালো ব্যবহারটা করতে পারে নাই, তাদেরকে সন্তুষ্ট করে একটু আপ্যায়ন করতে পারে নাই, আমি ঠিকভাবে তাবারকটা দিতে পারে নাই হুজুর, এই জন্য আমার মনটা বড় খারাপ। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি গো, ও আমার আশিক, ও আমার পাগল, ও আমার মজনুন, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আল্লাহ পাক আপনার বাড়ির ওই মা পবিত্র মাহফিলকে, আমি নবী আমার মুহাব্বতের মাহফিল, আমি নবী আমার সিরাতের মাহফিল, আমি নবী আমার বেলাদাতের মাহফিলকে আমার আল্লাহ পাক দরবারে কবুল করে নিয়েছে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা। ধরে বললেন না, ও হাশিমে মাকি, ও হাশিমে মাকি মাদানি শাফাআতে সফিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আল্লাহ ফরমানে আলম নশরহ লাকা সাদরাক, দেখো খুলে কোরআন করিল বায়ান, ওয়া রাফা'না আলাকা যিকরাক। সে যে মানব দরদি, সে যে মানব দরদি রসুলে আরবি শাফাআতে সফিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যে ওমর হুজুর, ওমরে ফারুক হুজুর রাসূলুল্লাহর দরবারে যাচ্ছিলেন কেন?
লাঙ্গা তলোয়ার নিয়ে কিসের জন্য যাচ্ছিলেন? কথা বলেন। রাসূলুল্লাহ মাথাটা কাটবে। আমার আল্লাহ পাক বলেন পৃথিবীতে নবীর মাথা কাটতে যে আসবে, আমি আল্লাহ পাক বললাম তার মাথাটাকে আমার নবীর কদমে আমি আল্লাহ কুরবান করিয়ে দেব। জোরে বলুন। উমারে ফারুক আসছে আর সিদ্দিকী আকবর রাসূলুল্লাহর ডান দিকে দাঁড়িয়ে আছে, আলীউল মুর্তজা রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে আছে। তখন কিন্তু অনেক মানুষ ছিলেন যখন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করেননি, কিন্তু নবীকে এত ভালোবাসতেন, নবীকে কেউ আঘাত করবে এটাও মক্কার কিছু মানুষ চাইতো না, যে রাসূলুল্লাহ নিঃসন্দেহে একজন ভালো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কেউ নেই তার কে আছে? আল্লাহ আছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা জি ওমর হুজুর রাসূলুল্লাহর দিকে আসছে আর সিদ্দিকী আকবর আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আমি ওমরকে কিন্তু ধরে ফেলবো, ধরে কিন্তু ওকে পাকড়াও করব। ইয়া রাসূলুল্লাহ ওকে পাকড়াও করব এবং ওকে আমি একেবারে বধ করে ফেলবো। রাসূলুল্লাহ বলছে বাবা আবু বকর, এই আমার সাহাবা আবু বকর আমার নবীর চেয়ে ক বছরের ছোট? 2 বছরের ছোট। কোন কিতাবে এসেছে 1 বছরের ছোট। নবীর চেয়ে সিদ্দিকী আকবর হলেন আফজালুন নাস, সাহাবায়ে আউয়াল। আফজালুন নাস সিদ্দিকী আকবর 1 বছর অথবা ইখতিলাফ 2 বছরের ছোট। আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি ধরবো? নবী বললেন সিদ্দিকী আকবর আমি নবীকে ও তো জবেহ করতে না এসে, আমাকে কতল করতে বা আমাকে শেষ করে দেওয়ার জন্য না এসে, হয়তো ও নিজেই তো আমার কদমে কোরবান হতে পারে। জোরে বলুন। আমার নবী এই যে জবান দিয়ে বললেন, আল্লাহ পাক আমার নবীর এই জবানের এই বলাটাকে কবুল করে নিলেন। জোরে বলুন। কবিতাই লিখছেন, হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী মানব দরদি দেখে ওমর হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনেরই গান শূন্য কাফেলা। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী। জোরে বললেন না? আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী। যার রূপের জ্যোতি, যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা,
কে গাইল এসে সামনেরই গান শূন্য কাফেলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার জমিনেতে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান সকলে মিলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবীকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার চক্রান্ত করলো। কি করলো? চক্রান্ত, যে রাসূলুল্লাহর দ্বীন শরীয়তটাকে মিটিয়ে দেবে। নবীর দ্বীন শরীয়ত, নবীর নাম নিশানা কিছুই রাখবে না। কিন্তু আমার আল্লাহ পাক বললেন, হাবিব, আমি আল্লাহ পাক পৃথিবীর কেউ আপনার সঙ্গে থাক চাই নাই থাক, আমি আল্লাহ পাক আপনার জন্য কি যথেষ্ট নই? জোরে বললেন না? আল্লাহ যার সঙ্গে থাকে পৃথিবীর কেউ তাকে বিপদগ্রস্ত করতে পারবে না। আমার আপনার নবী দিল দুনিয়ার বাদশাহ আমার রাসূলুল্লাহকে, আমার নবী দ্বীন শরীয়তকে মিটিয়ে দেওয়ার জন্য কাফেরের দলেরা উঠে পড়ে লেগেছে। 610 খ্রিস্টাব্দে হযরতে জিবরাইল আমিন আমার নবীর কাছে আসে। আমার নবী, দয়ার নবী, মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে একটি পাহাড়, ওই পাহাড়টির নাম হলো জাবলে, আপনার কিনা জাবলে নূর। ওই জাবলে নূরে, ওটা হলো আলোর পাহাড়, ওটি হলো আপনার কোরআন অবতীর্ণ হওয়া পাহাড়। ওই পাহাড়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আমার নবীর কাছে এসে পবিত্র কোরআনুল কারীমের 5 আয়াত, সূরাতুল আলাকের 5টি আয়াত নিয়ে চলে আসলেন। আমার নবীর কাছে দিয়ে গেলেন। এ খবর, এ কথা, এই ইতিহাসে তারিখ আপনারা জানেন, এই হিস্টরি আপনারা সকলে জানেন। অনেক কথা আমার নবী দিন দুনিয়ার বাদশাহ নবী, আমার ঈমান ইসলামের দাওয়াত তিনি এই অবস্থাতে 2 বছর স্থগিত রেখে দিলেন। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল। আমার নবী চুপি 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 সাহাবা হুজুরদের কাছে, আম্মা জানদের কাছে, নবী নিজের চাচি আম্মা জানদের কাছে, নিজের চাচাদের কাছে, নিজের ঘরের মানুষদের কাছে আল্লাহর নবী তিনি ইসলামের প্রচার করতে লাগলেন। আল্লাহ পাক বললেন, ইন্নাকা আলা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আমার নবী যখন প্রথমে ঈমান আর ইসলাম প্রচার করছিলেন, ওই সময় রাসূলুল্লাহর ডাকে কেউ সাড়া দিচ্ছিল না। কথা বুঝতে পারছেন? নবীর ডাকে যখন কেউ সাড়া দিচ্ছে না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় ছোট হয়ে গেছে, যে আল্লাহ, কেউ আমার কথা মানে না, কেউ, আমি নবী আমার কথা মানে না। আল্লাহ তখনই কোরআনের আয়াত নাযিল করে দিলেন, এ আমার হাবিব, এ আমার রাসূল, ইন্নাকা আলা তাহদি মান আহবাবতা, আপনার হাতে হেদায়েতের চাবি কাঠি কিছুই নেই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, আপনি দুনিয়ার জমিনে মাত্র শুধু বার্তাবাহক পৌঁছে দেবেন, যে হেদায়েত চাইবে আমি আল্লাহ তাকে হেদায়েত নসিব করে দেব। তাহলে হিদায়াত আমি আপনি আমরা যদি না চাই, আল্লাহ হিদায়াত দেবেন? দেবেন না। হিদায়াত চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। আমার আল্লাহ পাক বললেন, ও আমার হাবিবে প্যারা, ও আমার নূরে মুজাসসাম, ও আমার নবী, আপনি কাঁদবেন না। আমি আল্লাহ পাক আপনার কান্না সইতে পারি না নবী, আপনি হেদায়েতের কেউ নন।
আপনি শুধুমাত্র একজন মেসেঞ্জার, আপনি কেবলমাত্র একজন বার্তাবাহক, আপনি হলেন একজন পাইনিয়ার, আপনি হলেন একজন পয়গম্বর। আপনার কাজ হলো কে মানলো আর কে মানলো না তাদের কাছে শুধুমাত্র পৌঁছে দেওয়া। কে মানলো আর কে মানলো না সেটা আমি আল্লাহ পাক দেখে নেব। ও নওজওয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, আল্লাহর নবী কেঁদে কেঁদে জানে জান হয়ে যায়। আমার নবী দয়ার নবী ওই সময় আল্লাহ নবী দয়ার নবীকে মক্কার মানুষেরা চিন্তা করতে লাগলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার জমিনে একটা নতুন ধর্মের প্রচলন ঘটিয়েছে। ওই ধর্মের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেটি হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম, যার নাম হলো ইসলাম। তিনি যে ধর্মটা প্রচার করছে, প্রসার করছে, মানুষের কাছে ডিক্লারেশন দিচ্ছেন, ডিক্লিয়ার দিচ্ছেন, সেটি আর অন্য কিছু নয়, যেটি হচ্ছে ডাইরেক্ট চলে এসেছে নাজারা বিগির রুহুল আমিন, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার হুজুরের কাছে দিয়ে গেলেন। আপনার কিনা 22 বছর 6 মাস ধরে ওই পবিত্র কোরআন, ওই কোরআনুল হাকিম আমার নবী প্রচার করতে লাগলেন। ওই সময় কাফেরের দলেরা বলতে লাগলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে আমাদের বাপ দাদুদের মেনে চলে যাওয়া ধর্মটাকে আপনি দুনিয়ার জমিনে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও মক্কার মানুষেরা, ও আমার মদিনার মানুষেরা, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আপনাদের জন্য একজন নবী, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। আমি রাসূলুল্লাহ, আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। আসলে বাপ আর দাদু বংশের মানুষকে দলিল নয়, দলিল যদি নিতে হয় আল্লাহর পবিত্র ওহী মাতলু থেকে নিয়ে না। কিছু মানুষ, আপনি কিছু মানুষকে কিছু কথা বলবেন, কথা বলার সঙ্গে সঙ্গে কি বলবে, কিছু মানুষ, সকলের কথা বলছি না, বলবেন হয়তো 50 বছর ধরে এই কাজটা করছি, ওটা কি ভুল? বলে না কিছু মানুষ, যে আমরা বাপ দাদুদের আমল থেকে দেখে আসছি এটা এইভাবে হচ্ছিল, এটা কি ভুল? আসলে কি আপনার বাপ দাদু, আমার বাপ দাদু, আমরা যারা এখানে এসেছি, আমরা কি দলিল? এই ইসলামের দলিল কি আমরা সকলে? আমার বাপ দাদু 100 বছর মেনে গিয়েছে, ওটা কি ইসলামের দলিল? ইসলামের দলিল আসলে কোরআন আর সুন্নাতে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, আল্লাহর হাবিব বললেন, আমি নবী আপনাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। নবী বললেন, আখিরি জামানায়, শেষ জামানার উম্মতের জন্য লা ইল্লা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। একটি হচ্ছে কিতাবুল্লাহটা কি? আল্লাহ পাকের পবিত্র কোরআন, ও সুন্নাতে রাসূল, সুন্নাতে রাসূলটা হচ্ছে আল্লাহর রাসূলের জীবন জিন্দেগীর সমস্ত ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা, চাল চলন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিস দেখেন, হাদিস কথার অর্থ হচ্ছে রীতিনীতি, সুন্নাত কথার অর্থ হচ্ছে রীতিনীতি, কি বললাম, পদ্ধতি। এই হাদিস হচ্ছে 3 প্রকার। একটি হচ্ছে হাদিসে কওল, কওল মানে হচ্ছে কথা। একটি হচ্ছে হাদিসে ফেল, ফেল মানে হচ্ছে করা। একটি হচ্ছে হাদিসে তাকরীর, তাকরীর কথার অর্থ হচ্ছে সম্মতি দেওয়া। নবী যেটা করেছেন, নবী যেটা বলেছেন, নবী যেটা সম্মতি দিয়েছেন, এই 3টে সবটাই হচ্ছে রাসূলুল্লাহর হাদিস। জোরে বলুন। তাহলে নবীর হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ তিনি টুপি পরেছিলেন, আমরা পড়েছি। রাসূলুল্লাহর কথা অনুযায়ী নবী বলেছিলেন এটা জান্নাতের বাগান, মুখ থেকে বলেছিলেন, তাই এটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল? রাসূলুল্লাহ ফেল মানে হচ্ছে করা, ভালো করে বুঝবেন। এই যে আমি ওয়াজ করছি, একটা জায়গা রূপান্তরিত হয়ে গেছে, এটা করাটা পরিণত হয়েছে, এটাকে ফেল বলা হয়। ফেল ফাইল মফউল, পাস্ট প্রেজেন্ট ফিউচার।
অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বুঝতে পারছেন? ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দাগিতে নবী যেটা বলেছেন সেটা হাদিস, নবী যেটা করেছেন সেটাও হাদিস। রাসূলুল্লাহ যেটা সম্মতি দিয়েছে, কিছু সংখ্যক মানুষ কাজ করেছে, আল্লাহর রাসূলের কাছে জানতে এসেছে যে ইয়া রাসূলুল্লাহ, অমুক জিহাদের ময়দানে যাওয়ার পথে বা অমুক জায়গায় যাওয়ার পথে, অমুক জায়গা থেকে ফেরার পথে আমরা পথের মাঝখানে এমন একটা কাজ করে ফেলেছি, এটা কি চলবে? নবী বললেন হ্যাঁ, এই যে সম্মতি, এটাকে বলা হয় হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তো হাদিস কয় প্রকারে বললাম? হাদিসে কাউলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরীর। হ্যাঁ, খেয়াল রাখবেন। আল্লাহ নবী, তা নবী, নূর নবী রাসূলুল্লাহ, আমার নবী, দয়ার নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে মদিনার মসজিদুন নববী তৈরি করেছিলেন। ও আমার নওজওয়ানেরা, এই গল্প আপনারা, এই ঘটনা অনেকে শুনেছেন। আর এটি হচ্ছে রাসূলুল্লাহর মক্কি জীবন। মক্কি জীবনে নবী আমার 13টা বছরের মতো সময় কাফেরদের কাছে নির্যাতন ভোগ করেছেন। ও রাসূলেরা, আল্লাহর নবী, দয়ার নবী হাবিবুল্লাহ, আমার নবী মদিনার এমন করে মক্কার জমিনেতে রাসূলুল্লাহ ওই ইসলাম প্রচার করতে শুরু করেছেন। আমার নবী বলতে লেগেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহিদিন। আমার নবী বলেছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমার নবী, আপনার নবী, দিন ও দুনিয়ার বাদশাহ নবী আমার বলেছেন, তলাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমার নবী বলেছেন, মাল্লা ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকরি কাবীরানা ফালাইসা মিন্না। আমার নবী আরো বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ার জমিনে বুইস্তু মুআল্লিমান করেছে। আজকে বলুন তো দেখি, নবী, দয়ার নবী, নূর নবী হাবিবুল্লাহ, তিনি হলেন পৃথিবীর নাম্বার আপনার ওয়ান মুআল্লিম। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই টিচিংটা যদি আমি আপনি নিয়ে নেই, নবী পাকের শিক্ষাটাকে আমি আপনি যদি নিয়ে নেই, আমি আপনি যদি পালন করি, তাহলে দুনিয়ায় আমার আপনার শান্তি হবে না, হবে না, হবে না, হবে না। আমি কয়েকটা হাদিস পড়েছি আপনাদের কাছে, কেউ একটাও বুঝতে পেরেছেন? আপনারা আবার কিছু মানুষ চিন্তা করছেন, সেই তো হুজুর শুধু ঘটনা বলছে। ঘটনাটা কিসের? ঘটনাটা কিসের ঘটনা? কোরআনের ঘটনা, রাসূলুল্লাহর ঘটনা। মিলাদ কথার অর্থ কি? কি বলেছি এর আগে? মিলাদ কথার অর্থ হচ্ছে রাসূলুল্লাহর জীবন জিন্দাগি, বেলাদাত থেকে এসেছে মিলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন কথা? এই যে 6টা 7টা হাদিস বলেছি, একটাও কেউ বুঝতে পেরেছেন? বুইস্তু মুআল্লিমান, কি ভাষাটা কি কেউ বুঝেছেন? এই হাদিসের টুকরাটা বলে আপনারা কেউ কিচ্ছু কিন্তু বুঝতে পারেন না। কিছু মানুষ চিন্তা করে, এখনকার আলেম ওলামারা ওয়াজ করে, নসিহত করে, তবে হ্যাঁ, সকলের কথা বলবো না, হয়তো বা শুনে শুনে ওয়াজ করে না। আপনাদের দুআয় 2016 সালে লাস্টে 17 সালের কাছাকাছি কলকাতা আলিয়া ইউনিভার্সিটি থেকে আমি ইসলামিক থিওলজির উপরে অনার্স করেছি, এমএ মুমতাজুল মুহাদ্দিসিন কমপ্লিট করেছি। বলি সকলে সুবহানাল্লাহ। দোয়া করবেন, বলবার উদ্দেশ্যটা অন্য কিছু নয়। যেখানে যে মানুষ যে ভাষায় বোঝে তাদেরকে সেই ভাষায় বোঝাতে হবে না, হবে না। আমি যদি অনার্গাল আরবি থেকে এখানে হাদিস পড়ে চলে যাই আর কোরআনের ইবারত পড়ে চলে যাই, আমাদের এই বড় তুষখালী গ্রামে যতগুলো মানুষ আছে একটাকেও বুঝতে পারবে? একমাত্র উলামায়ে কেরামরা ছাড়া বুঝতে পারবে না।
তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী প্রথম একটি হাদিস আমি আপনাদের কাছে তুলে ধরেছি। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি, মান যে বা কেউ আহাব্বা ভালোবাসলো সুন্নতি আমি নবী আমার রীতি নীতি পদ্ধতি, ফাকাদ আহাব্বানি সুতরাং আহাব্বানি সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি সুতরাং যে আমাকে ভালোবাসলো, কানা সে থেকে যাবে মা ইফিল জান্নাহ, যে জান্নাতে আমি রাসূলুল্লাহ থাকব। কার কথা? এটা যদি শুধু এই হাদিসটাই বলে আমি ছেড়ে দিতাম আপনাকেও বুঝতে পারতেন। এখানে বলেছি নবী হচ্ছেন বুইস্তু মুআল্লিমান। কেউ বুঝতে পেরেছেন? মুআল্লিম কথার অর্থ হচ্ছে টিচার, শিক্ষক, হুজুর, যিনি শিক্ষা দেন তানাকেই মুআল্লিম বলা হয়। যেটা বললেন না, নবী হচ্ছে পৃথিবীর নাম্বার 1 শিক্ষক। যদি বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আমি নবী আপনাদেরকে যে শিক্ষা দেব, এই শিক্ষা যদি আপনারা গ্রহণ করেন আল্লাহর দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতেও জান্নাতে থাকবেন। কোন জান্নাত? যে জান্নাতে আমিনার বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতে আলাম নবী থাকবে। জোরে বলুন। কেমন ভাবে থাকবেন? হাতের এই শাহাদাত আর মধ্যমা আঙ্গুল যেমন দুটো পাশাপাশি, রাসূল বললেন ওই সুন্নাত মান্য করা বান্দা বান্দি আর আমি রাসূলুল্লাহ এমন পাশাপাশি থাকবো। জোরে বলুন। ও মা নওজওয়ানেরা, ও মা তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা মক্কার জমিনেতে আল্লাহ নবী ঈমান ইসলামটা প্রচার করতে শুরু করলেন। আবু জাহাল ডাকলেন, আবু লাহাব ডাকলেন, ডেকে বললেন আল্লাহ নবীকে, ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে আজকে ওয়ার্নিং দিয়ে দিলাম বেটা, দুনিয়ার জমিনেতে আর কোনদিন ঈমান প্রচার করো না বেটা, আর কোনদিন ইসলাম প্রচার করো না, আর কোনদিন কোরআন প্রচার করো না। কারণ হলো আমরা আমাদের বাপ দাদুদের সেই পৌত্তলিকতার উপরে যেমন ভাবে রয়েছি তেমন ভাবেই থাকবো। কারণটা অন্য কিছু নয়, খানায়ে কাবা, কিবলা শরীফ, বাইতুল্লাহ। ওই খানায়ে কাবার একটা নাম হলো খানায়ে কাবা, একটা নাম হলো বাইতুল্লাহ, একটা নাম হলো বাইতুল হারাম, একটি নাম হলো মসজিদুল হারাম, একটি নাম হলো আপনার কিনা কাবা, একটি নাম হলো বাইতুল্লাহ, একটি নাম হলো খানায়ে কাবা, একটি নাম হলো বাইতুল আতিক, একটি নাম হলো মসজিদুল হারাম, একটি নাম হলো মসজিদে কিবলা। ও নওজওয়ানেরা, আরো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর খানায়ে কাবার নাম রয়ে গেছে। ওই খানায়ে কাবায় আল্লাহ নবী মানুষদেরকে ডেকে ডেকে তাওহীদের কথা, রিসালাতের কথা, আল্লাহ পাকের দ্বীন শরীয়তের কথাটা বোঝাতে লাগলেন। ওই খানায়ে কাবার ভিতরে 100 নয়, আপনার কি নাম 360টার মতো মূর্তি ছিল। তার ভিতরে লাত, উজ্জা, কাবল, মানত, এরা বড় 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 মূর্তি ছিল। আল্লাহর নবী ওই সময় কাফেরদেরকে দেখে, আমার নবীকে দেখে আমার রাসূল কেঁদে কেঁদে জানে যার, ও মক্কার কাফেরেরা, ও মদিনার কাফেরেরা, কি করছেন আপনারা? এই কাবা আল্লাহ পাকের কাবা, এ ঘর আল্লাহ পাকের ঘর, এই ঘরেতে দুনিয়ার কোন ইলাকার ইবাদত করা যাবে না, এই ঘরেতে দ্বিতীয় কোন মাবুদের ইবাদত করা যাবে না। যদি ইবাদত করতে হয় আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বললেন, আমার আল্লাহ পাক বললেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই রাব্বা হাযাল বাইত তোমাদের রবের ঘরের অর্থাৎ পবিত্র কাবার মালিকের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই কাবা
কাবা ঘরের মালিকের ইবাদত করো। কাবা ঘরের মালিকের ইবাদত যদি করে থাকো, জেনে রেখে দিও আল্লাযী ইয়াতা'আমাহুম মিন জু' ওয়া আত'আমাহুম আল্লাযী ইয়াতা'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। এই কাবা ঘরের মালিকের ইবাদত যদি করো, ক্ষুধা লাগলে খেতে দেওয়া হবে। আর পৃথিবীর কোন জালেম যদি তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে দেয়, আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়ে তোমাদেরকে হেফাজত করবে। আল্লাহ কি বললেন? হাবিব আপনি বলে দেন, নবী ইসলাম প্রচার করছেন, ফালিয়াবুদু রাব্ব হাযা মানে যালিকা মানে, বুঝতে পারছেন না? হাযা মানে কি? এই যে এই সামনে, একদম সামনে হাযা, যালিকা মানে দূরে। ওই কিতাব কুরআনুল কারীমের মধ্যে বলা হয়নি যালিকাল কিতাব লা রাইবা ফি, লা মানে না, রাইবা ফি কোন সংশয়ের বশীভূত নেই, কোন চিন্তা করা লাগবে না এতে যে কোনো ভুল আছে নেই, এমন চিন্তার কোনো বিষয় মতলবতে নেই। জেনে রেখে দেন, কুরআনুল কারীমকে যারা সন্দেহজনক ভাবে, তাদের জন্য দুনিয়াটা হচ্ছে এ সারে জাহান কো, এ পৃথিবীটা হচ্ছে তাদের জন্য মতলব কা দুনিয়ায় সারে না যারা না হাম কিসি কো না কোই হামারা। এই দুনিয়াটা হচ্ছে তাদের জন্য একটা ধাঁধা, অন্য কিছু নয়। কিছু দিনের জন্য আরাম আয়েশ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু পেল, এমন একটা সময় এসে গেল, হঠাৎ খামোশ খেয়ে গেল, দুনিয়া থেকে শেষ হয়ে গেল। আগামী সময়টা তার জন্য কি হবে? জাহান্নাম। আর যে আল্লাহর দ্বীন শরীয়তটাকে সঠিকভাবে মূল্যায়ন করলো, তার মৃত্যুর পরে ঠিকানাটা হবে কোথায়? কোথায়? আল্লাযী, এখানে কি বলা হয়েছে? যে ব্যক্তি আল্লাহর ওই খানায় কাবার মালিকের, অর্থাৎ খানায় কাবার মালিকের ইবাদত করবে, ওই ব্যক্তির ক্ষুধা লাগলে খেতে দেওয়া হবে। এবং তাকে যদি কেউ কষ্ট দিতে আসে, কোন বিপদে সন্ত্রস্ত করতে চায়, তাকে ভয় দেখাতে চায়, ফেরেশতা দিয়ে তাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। এরপরে বলা হচ্ছে, যারা এই মালিকের ইবাদত করবে, এদের মৃত্যুর পরে কানাত লাহুম জান্নাতি ফিরদাউসি নুজুলা। জোরে বলুন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক রেডি করে রেখেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়ে, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন, নবীর যুগে জন্ম হলে কি হতো? আজকে এই মসজিদে, আমাদের এলাকায় মসজিদ আছে, মসজিদে আজান হয়, আমাদের গ্রামের মানুষেরা আজান দেয়, মসজিদে হুজুর নামাজ পড়ায়, আমরা নামাজ পড়ি। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় কি না হয় আমরা কেউ জানি? কেউ বলতে পারবো? কিন্তু হুজুরের পিছনে যে ব্যক্তি, আমার রাসূলের পিছনে যে ব্যক্তি নামাজ আদায় করেছে, ও জান্নাত আল্লাহ তার জন্য ওয়াজিব করে দিয়েছে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েই গেছে। জোরে বললেন না? এই জন্য কবি লিখছেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেমন হতো? আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান। জোরে বললেন না? আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুখুদ রহমান। জোরে বললেন না? বেলালে হাবশী হুজুর 1 তারিখে মদিনার নববীতে অ্যাটেন্ড করতে পারেনি, তিনি আযান দিতে পারেননি। অন্য একজন সাহাবা হুজুর আযান দিয়েছেন। আসমান থেকে আওয়াজ আসছে, ইলহাম হচ্ছে, হাবিব আয় নূরে মুজাসসাম, আজ এখনো মদিনার মসজিদুন নববীতে আযান হয়নি কেন? জোরে বলে। যে আযানের আওয়াজটা, যে আযানের ধ্বনিটা আমি আল্লাহ আমার আরশে এসে ধাক্কা দিত, সেই আযানের ধ্বনি তো আজকে আসেনি। জোরে বলুন। কার আযানের আওয়াজ? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীকে এত প্রেমটা করেছিলেন, জীবন জিন্দেগিতে পাওয়া যায়। নবী ইন্তেকালের পরে বেলাল হাবশী বললেন, যেখানে রাসূলুল্লাহ নেই ওইখানে আমি বেলাল থাকতে চাই না। যে বেলালকে দিয়ে আল্লাহর কোটি কোটি বান্দা থাকা সত্ত্বেও, লক্ষ লক্ষ নবী থাকা সত্ত্বেও আল্লাহ যে বেলালকে দিয়ে এমনিতে আর জান্নাতকে উদ্বোধন করবেন না। জোরে বলুন। সেই বেলাল হুজুর 1 তারিখে আযান দেননি, অন্য কোন সাহাবা আযান দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হচ্ছে, হে আমার নবী, আজকে মদিনার নববীতে আযান হয়নি নাকি? কারণ যে আযানটা বেলাল দিতেন, বেলালের কণ্ঠটা, বেলালের দিলটাকে আমি আল্লাহ এত পছন্দ করেছি, বেলালের আওয়াজটা আমার আরশে এসে ধাক্কা দিত। তাই কবি লিখছেন, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুখুদ রহমান। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুখুদ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রসুল পাক, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়ে ওয়া আলা আলি। আমার আপনার নবী নবীকে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, ঈমান ইসলামটাকে প্রচার করা বন্ধ করে দেন। আল্লাহ নবী বলেছিলেন, ও মক্কার কুরাইশের দলেরা, ও মক্কার কুফারে কুরাইশেরা, আমি রাসূলুল্লাহ, আমি নবী দার নবী, এক মাবুদের এমন করে খবর, এক মাবুদের এমন করে পাওনাটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। কারণ হলো পৃথিবীর মালিক কজন? পৃথিবীর মালিক কজন বাপ? কথা বলে না। আমাদের মালিককে, তামাম পৃথিবীর মালিককে,
আপনাদের সন্দেশখালীর মালিক, আপনাদের বড় তুষ্কালী সব আল্লাহ। তাই রাসূলুল্লাহ বলছে পৃথিবীর যখন সকলের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার মালিক আল্লাহ। ওরে আবু জাহেল আপনার মালিকও আল্লাহ, ওগো আবু লাহাব আপনার মালিক আল্লাহ, ওগো উতবা আপনার মালিক আল্লাহ, ওগো সাহেবা আপনার মালিক আল্লাহ। তাহলে এই দুনিয়ায় কার হুকুম চলবে? কার হুকুম? আল্লাহর হুকুম চলবে। আমার নবী তাই বললেন, ও কাফেরের দলেরা, পৃথিবীর জমিনে মানুষের বানানো হুকুমগুলোকে মেনে চলবেন না। যে আল্লাহ পাকের হুকুমে সমস্ত কিছু, যে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছে, যে আল্লাহ আসমানকে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছে, যে আমার আল্লাহ পাক এই কোটি কোটি বড় বড় মাইলের জমিন, এই দুনিয়াটাকে পানির উপরে ভাসিয়ে রেখেছে, দুনিয়ার জমিনে যে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ সৃষ্টি করেছে, দুনিয়ার জমিনে যে আল্লাহর হুকুমে আমাদের মৃত্যু হবে, সব যদি হয় আল্লাহর হুকুমে, তাহলে দুনিয়ায় বান্দাকে মানতে হবে কাকে? আল্লাহকে। আমার নবী তাই বললেন, এই 360টি মূর্তিকে পূজা অর্চনা করবেন না, এটিকে সে আপনার বার করে দিন। আমি রাসূলুল্লাহ ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিতে লাগলাম। আল্লাহ নবীকে বলেছিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে কথা বলছেন আপনি আর দ্বিতীয়বার বলবেন না। আমি এমন করে আবু জাহেল, আবু লাহাব, আমাদের পক্ষ থেকে যত লোক লস্করেরা রয়েছে সকলকে যদি একবার লিডিয়ে দেওয়া হয়, আর আপনি বাঁচতে পারবেন না, আপনি দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে যাবেন, আপনি দুনিয়ার জমিন থেকে আপনার জীবন জিন্দাগি শেষ হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও মক্কার কাফেরেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আপনাদিগকে সত্য পথের দিশা দেখানোর জন্য এসেছি। আমি নবী, দয়ার নবী, আপনাকে দুনিয়াতে ক্ষতি করতে তো আসে না।